একদম ফ্রেশ একটা পায়ের ছাপ দেখতে পাচ্ছি, হিউজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি, খুলনা, বাংলাদেশ থেকে। আমার সাথে আছেন সাগর ভাই এবং আমাদের আরো বন্ধুরা, বিশেষ করে আক্তার ভাই। আচ্ছা, তার শীত সম্পর্কে আমরা গল্প করবো না পরে, তার শীত একটু বেশি। এই যে আমাদের আক্তার ভাই। তা আমরা যাচ্ছি একটা সুন্দরবনের গ্রুপ ট্যুরে বেড়াতে। গতকাল রাতে এসেছি আমরা এখানে, রাতে এখানেই ছিলাম খুলনা শহরে রয়্যাল মোড়ের রয়্যাল হোটেলে। যাচ্ছি খুলনা রেল স্টেশনের পাশ দিয়ে। হ্যালো ভাই, আর 5 মিনিট লাগবে ভাই, কারণ নামাই দিয়ে আসতেছি আইডিন করে। আক্তার ভাইকে দেখলে মনে হয় বাংলাদেশে শীত আছে। আছে টেম্পারেচার এখন খুবই কমফোর্টেবল, মানে একটা রেগুলার পাতলা সোয়েটার পরলে হয়। আর ঘাটের পাশে সবাই, এটা 4 নম্বর ঘাট, সবাই অপেক্ষা করছে তাদের নিজস্ব জাহাজের জন্য। গ্রুপ ট্যুর আসলে যা হয় আর কি, একজন আরেকজনকে খুঁজে পেতে হয় মাঝে মধ্যে। তো যাই হোক, সাগর ভাইকে খুঁজতে একটু কষ্ট হচ্ছিল, পেয়েছি এখন। আর আচ্ছা, কথাটা আসলে আক্তার ভাইয়ের পিছনে বলতে চাইনি, তার সামনেই বলি। তার জামা কাপড় সম্পর্কে বলি। সে পরেছেন প্রথমে থার্মাল, আমরা হান্টিংয়ের সময় যেগুলো পরি, তার উপরে একটা রেগুলার মোজা, তারপর একেবারে বিরাট লম্বা হাঁটু পর্যন্ত, হাঁটুর উপরে মোজা, যেটা নাকি জার্মান মেয়েরা স্কার্ট পরে তার সাথে পরে। তারপর এই হ্যাভি টুপি, সোয়েটার, তার উপর ওভারকোট, নিচে আরও কিছু আছে। এই ভাইয়ের শীত একটু বেশি আমার মনে হয়। যাই হোক, আমরা অপেক্ষা করছি আমাদের জাহাজের জন্য। আমাদের যাত্রা শুরু হলো, লঞ্চের দিকে যাচ্ছি আমরা। জাহাজ না, লঞ্চ। এগুলো অনেক সুন্দর এবং মডার্ন জাহাজ, কিন্তু অনেক দাম, 20,000 টাকার উপরে মনে হয় জন প্রতি। লিটল টু মাচ। এটা আমাদের জাহাজ না। মনে হয় এটা আমাদের জাহাজ, অথবা তার সামনেটা, সামনের লঞ্চটা মনে হয় আমাদের।
তো হলো আমাদের জাহাজ। এটা 11,000 টাকা 2 রাত 3 দিনের জন্যে, এবং সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, পানি, চা সব ইনক্লুডেড। তো এটা আসলে একটা লঞ্চ কনভার্টেড ফর এখানের জন্যে, কিন্তু যাই হোক, ভালো কিছু পেতে হলে অনেক বেশি দাম আজকাল। প্রবলেম হয়ে গেল, জাহাজে আসার পর জানলাম যে প্রতিটা রুমেই যে বেডগুলো আছে এগুলো দুজনের জন্য একটা বেড। এখন আমার আরেক ফ্রেন্ডের সাথে এক বিছানা শেয়ার করতে হবে। লুত আলাইহিস সালামের হোল কম আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, আর সেখানে আরেকটা ছেলের সাথে ঘুমাবো এক বেডে, এটা যাই হোক এখন কী হবে আই ডোন্ট নো, কিছু একটা ব্যবস্থা করতে হবে। টোরের শুরুতেই গতকালকে আমার ড্রোনটা ধ্বংস হয়ে গেল, আর এখানে 2 রাত কীভাবে থাকবো সেটা ভাবছি এখন। এর আগে যখন এসেছিলাম সুন্দরবন টোরে প্রায় 15 বছর আগে, তখনও বিভিন্ন ধরনের প্রবলেম ছিল, সমস্যা। এখানে এটা আসলে কোনোভাবে এটা করা উচিত, দেখভাল করার একটা ব্যবস্থা করা উচিত। এটা তো আসলে হয় না, কাস্টমারদেরকে এইভাবে প্রবলেম। বুকিংয়ের সময় আপনার যা বলেন তাই রাজি, হ্যাঁ আছে সবই আছে, কিন্তু জাহাজ আসার পর এখন এটা একটা বিরাট বড় সমস্যা। আর তো এটা হলো রুম, মাই গড, মানে এইটার কি রিভিউ দিব আমি বুকিংয়ের সময় বলে এক কথা, আর আপনি এখানে আসার পর দেখবেন মানে মুরগির খোয়ার। এ ধরনের অনিয়মের কথা আমি আগে পর অনেকবার শুনেছি, কিন্তু আমাকে যে এটা এক্সপিরিয়েন্স করতে হবে এটা আশা করি নাই। তো জাহাজে ওঠার পর এখন বলে কি করবেন, তো যান, হ্যাঁ নামেন, টাকা তো পরে ব্যবস্থা হবে আর কি। এই হলো ঘটনা। এখানে যেগুলো ক্রুজ যায় সুন্দরবনে, সেগুলো এক একটা মিনিমাম যেটা 17,000-এর নিচে, 17,000, 18,000-এর নিচে যেগুলো পাবেন সেগুলো এরকমই হবে। আমাদের এটা বলেছে আগে 11,000 টাকা। এটা আসলে ওয়েস্ট অফ মানি। এত খারাপ একটা এক্সপিরিয়েন্স হবে এটা আমি আশা করি নাই শুরুতেই। এখন যাবো না নেমে যাবো এটাই ভাবছি। আপনারা হয়তো বলবেন যে সস্তার 3 অবস্থা, এটা সস্তা না। 11,000 টাকা 2 রাতের জন্য এটা সস্তা না। আর আমি লঞ্চের কোয়ালিটিটা কি দেখতে হবে তো কিন্তু তারা যে প্রবলেম হলো, আমার কোয়ালিটি নিয়ে সমস্যা নাই, প্রবলেম হলো যে তারা বলেছে একটা, দিচ্ছে আর একটা। বললো যে হ্যাঁ আমাদের সেপারেট বেড থাকবে, এখন বললো যে না, এটা কোনো অপশনই নাই জাহাজে। তো যাই হোক, জাহাজে ওঠার পরে তো আসলে খুব একটা কোনো অপশন নাই। আর এরা বলতেছে আমরা এখন কিছুই করতে পারবো না, আপনারা গেলে যান, নাহলে নেমে যান। আর আসলে বাংলাদেশে এখন আমরা এত বেশি ট্যুর করি, সবাই এত বেশি মানুষ আমরা ট্রাভেল করি আজকাল বাংলাদেশে, যেহেতু আজকাল অনেকে অ্যাফোর্ড করতে পারে। আর কিন্তু এই যে ট্যুর এই অপারেটরগুলো, এরা এত বেশি অনিয়ম করে, এগুলো দেখভাল করার একটা কিছু ব্যবস্থা করা উচিত। আমি এটা নিয়ে যতটুকু সম্ভব, যেখানে সম্ভব কমপ্লেন করবো পরে, কিন্তু এখন তো স্টাক, এখন তো আর কিছু করার নাই। আমার ইচ্ছা ছিল চলে যাওয়ার, আমি অথবা আক্তার, আমরা দুজনে একজন চলে যেতে চেয়েছিলাম, কিন্তু সাগর ভাই মন খারাপ হয়ে গেছে যে একসাথে আসলাম, আর যদি সব একসাথে না ট্যুরটা করি, পরে সিদ্ধান্ত নিচে থেকে যাবো এই ছাদের মধ্যেই কোথাও একটা ফেডিং কম্বল টম্বল বিছিয়ে রাতে আমি ঘুমাবো। কারণ আগে বলেছি, ওই বেডে হাজব্যান্ড ওয়াইফ ছাড়া আর কেউ শেয়ার করার কোনো ওয়ে নাই, জাস্ট অ্যাবসার্ড, ইম্পসিবল। তো যাই হোক, এরা এটা ডিসক্লোজ করে নাই, আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছে ইচ্ছা করে, আমি নিশ্চিত। এখন এখানে গাইড এবং আর যারা ট্যুর অপারেটর বলতেছে না আমরা তো কিছু জানি না। আসলে এটাই হয়, বুকিং করবেন একজনের সাথে, আবার জাহাজে থাকবে আরেকজন, ডিরেক্টলি যেহেতু কথা হচ্ছে না, তারা এই প্ল্যানটা খেলে, এই গেমটা খেলে যে আমার সাথে কথা হয় না, আমি জানি না। তো ইটস জাস্ট এ গেম। এরা হইলো গিয়া গরু দালালের মতো আর কি, মানে মানুষ বেচা কেনাগুলো আমাদের এরকম একটা বেকুব বানাইলো, আসলে ধারণা বাইরে ছিল। আমি এখানে ব্যাক করার চেষ্টা করতেছি আর কি, কী করবো জানি না।
আসলে 2টা দিন 2টা রাত থাকে এখানে খুব কষ্ট হবে আর কি। অসুস্থ হয়ে যেতে পারি। এত ছোট যায় না, এটা একটা বোর্ড এটা বোর্ড একদম, এটা খুব মিথ্যাবাদী, খুব মিথ্যা বলছে আর কি। যাবো কিভাবে চিন্তা করতেছি, এখন ব্যাক করবো আর কি, দেখি কি হয়। ওই মাথায় বানো। এখন এটা সম্পর্কে আরও কিছু বলি, যারা আপনারা ফিউচারে সুন্দরবন ট্যুর আসতে চান, এটা যদি একেবারে, এটা আসলে লো বাজেট না, 5-6 হাজার টাকায় যেগুলো পাওয়া যায় সেটাতে যে কী হবে সেটা আল্লাহ ভালো জানে। আর কিন্তু এগুলি এক ধরনের স্ক্যাম, কারণ ওরা যেটা করে জাহাজটা ওরা ভাড়া নেয় আর নিয়ে তারপরে ওই প্রাইভেট বোটের মতোই ওইভাবে অপারেট করে। এখন আপনি যে কাউকে ধরবেন, কারোর কাছে কিছু করবেন, সেটা কোনো সম্ভাবনা নাই। আপনি জাহাজ উঠেছেন, টাকা দিতে হবে, নেমে যান আর যাই যান, টাকা না দিয়ে যাবেন না। তো এক ধরনের জিম্মি প্রসেস, আপনাকে ধরে রেখেছে, আপনাকে দিতে হবে টাকা। কিন্তু যদি একটা রেগুলার জাহাজ যাদের কোম্পানি সেটাতে যান, তাহলে কোনো একটা ব্যবস্থা হয়তো হবে। কিন্তু এখানে বুকিং দিয়েছে একজন, গাড়ি ভাড়া, এই জাহাজ ভাড়া নিয়েছে আরেকজন, অপারেট করার একজন, এইভাবে জিনিসটা এমনভাবে স্ট্রাকচার্ড যে আসলে কোনো অ্যাকশন নেওয়ার তেমন কোনো উপায় নাই। আপনাদেরকে শুধু জেনে শুনে এবং জেনে শুনে বুঝে রেপুটেবল কোনো কোম্পানির মাধ্যমে, আর এখন ফেসবুকে অন্যান্য জায়গায় এমনভাবে অ্যাড দেয় যে না জানে কি, কিন্তু আসলে এগুলো বেশিরভাগই ভুয়া। আমাদের জাহাজে প্যাসেঞ্জার আছে মোট 47 জন আর ক্রু 16 জন। সাগর ভাই তার দিন শুরু করলো গাছে না, জাহাজে ঝুলানো কলা দিয়ে, চিনি চম্পা আছে, ম্যাডাম টিস্যু আছে। ব্রেকফাস্ট বুফে সিস্টেম, এখানে এসে খাবার নিয়ে যেতে হবে আপনাকে। নাস্তা আছে সকালে। এইটা হলো আমার কিসমত। এই ট্যুরের আসলে শুরুটাই কেমন যেন ছিল এবং পদে পদে ঝামেলা। আমরা এখন আছি ভৈরব নদীতে। ভৈরব নদী থেকে পশুর নদী হয়ে আমরা সুন্দরবনে ঢুকবো। পশুর নদী হলো সুন্দরবনের মেইন চ্যানেল ঢোকার জন্যে। জাহাজ আমাদের ব্রেকফাস্ট আমাদের 8টার সময় দিয়েছে, 8:10 দিয়েছে, আর এখন 8:30 বাজে। আমরা এখন রওনা হয়ে গেলাম, আর প্রায় 12 ঘন্টা লাগবে যেতে। 180 কিলোমিটার ভিতরে যাব আমরা। ব্রিফিং হচ্ছে, টোর ব্রিফিং। বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনীর, এই জন্য আপনারা এগুলো খেয়াল করবেন। সুন্দরবনের ভিতরে এই এটা তো পুরাই বরিশালের জাহাজ। এটা নিয়ে এখন সুন্দরবন ট্যুরে যায়। তারপরে জাহাজটা মনে হচ্ছে একটু ভালো, আমরা যেটাতে আছি তার চেয়ে ভালো মনে হচ্ছে, এটাকে অনেক ভালো মনে হচ্ছে। আমাদের এই ট্যুরে আমরা প্রথমে যাব আন্ধারমানিক, তারপর কটকা, হিরন পয়েন্ট, শেষে দুবলা।
সামনে রূপসা ব্রিজ। টি টাইম, চা কফি। আমাদের ট্রাভেল পার্টনার মামুন ভাই আসছিল, ওনারা অনেক ট্রাভেল করতে ভালোবাসেন, রিসেন্টলি কানাডা বেড়াতে গিয়েছিলেন। তো ভাই আপনার তো অনেকগুলো দেশ ঘুরেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগলো কোনটা? ভালো লাগছে কানাডা টরন্টো সিটি নর্মালি অনেক ইউনিক ভালো লাগছে। তবে ক্যালগারিতে যে আমি আসলে অনেক ওখানকার যে ন্যাচারাল ভিউ, বিশেষ করে ব্যানফ ন্যাশনাল পার্ক, ওখানে গিয়েছি, ব্যানফ গান্ডোলা গিয়েছি, অনেক ভালো লাগছে সেখানে ঘুরতে। বিসাইডস ইউকে অনেক ভালো লাগছে, লন্ডন সিটি অনেক সুন্দর ভালো লাগছে। তুর্কি গিয়েছি, ইস্তানবুলে অনেক সুন্দর বসফরাস প্রণালী গিয়েছি, ঘুরেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আরও ঘোরার অনেক ইচ্ছা আছে। আপনি তো কুমিল্লায় বেস রাইট নাও, নাকি ফরিদপুর? সরি, ফরিদপুর কনস্ট্রাকশন বিজনেস, আর্কিটেক্ট ফার্ম, ইঞ্জিনিয়ারিং ফার্ম। ভাবি আপনি কই গেছিলেন? ভাইয়ের সাথে সব জায়গায় গেছিলেন নাকি? না, সব জায়গায় যাওয়া হয়নি, আমার ইউকে আর কানাডা বাকি আছে। আমি সিঙ্গাপুরে গেছি। হ্যাঁ, সিঙ্গাপুরে গিয়েছি, থাইল্যান্ডে গিয়েছি, দুবাই গিয়েছি। এটা তো আপনার ফার্স্ট টাইম এই সুন্দরবনে আসা নাকি? জি, আমার ফার্স্ট টাইম সুন্দরবনে। আই থিঙ্ক ইউল এনজয় ইট। থ্যাংক ইউ। সুন্দরবনে যাওয়ার পথে ব্রেকফাস্টের পর এই সময়টা বেশ কোয়াইট একটা সময়, সবাই বসে বসে রোদ পোয়াচ্ছে শীতের সকালে। গোলপাতা, ছোটবেলা ভাবতাম এটার পাতা গোল গোল, এই জন্য নাম হয় গোলপাতা। এর কিন্তু রস হয়, খেতে খুবই সুস্বাদু, একটু নোনতা নোনতা, কিন্তু খেতে মজা। যে ফল হয় সেটা তালের রসের মতোই খেতে মজা। এই বাড়িগুলোতে খেজুর গাছ ব্যবহার করা হয়েছে পিলার হিসেবে। দুপুরের স্ন্যাক্স টাইম। ড্রাই কেক আর ফুরুত।
এলপিজি কন্টেইনার। আমরা এইমাত্র মংলা বন্দর পার হয়ে আসলাম। আমরা পশুর নদীতে ঢুকছি এখন। এই যে নদীটা, যারা সুন্দরবনে অনেক আছে যে ট্রেন মিস করে, বাস মিস করে, এই জাহাজটা দেখে সুন্দর লাগছে, মনে হচ্ছে বেশ একটা ক্রুজ শিপের মতো মনে হচ্ছে, এটাকে মিনি ক্রুজ শিপ, বাট ক্রুজ শিপ। চলাচল করতো বা জাহাজ আসতো, এই রুটটা ব্যবহার করতো। এই রুট থেকে ঢাকা চলে যায়। এই রুটটাকে বলা হয় ঘুষাখালী চ্যানেল। এই চ্যানেল থেকেই সব ঢাকা যাওয়া যায়। আমাদের যারা আগে সার্ভিস ছিল, দুপুরে কফি, চা কফির অপশন আছে, কফি সাগরবার মতো। ডাইন সাইডে কোন জনবসতি একটা মোড় ঘুরবে, দেখুন জাহাজ থেকে মোড় ঘুরতেছে, ওই হচ্ছে লাস্ট। সুন্দরবনে কিন্তু যে কেউ ইচ্ছা করলেই ঢুকে বেড়াতে পারে না, এখানে আপনার পারমিট নিতে হয়। আর কাজেই এটা সবার জন্য না। বেস্ট ওয়ে হলো এই ধরনের কোনো বোটে, পার্টি বোটে আসা অথবা ক্রুজ বোটে আসা, কিন্তু আসতে হবে একটু ভালো কোয়ালিটির বোটে, তাহলে আপনি এনজয় করবেন একটু বেশি। আসলে সকালে যে এত আপসেট হয়ে গেছিলাম সেটার কারণ হলো আমাদেরকে বলা হয়েছিল একটা, দিয়েছে আরেকটা। এই জন্যই আমার বস্তিতে থাকতে কোনো সমস্যা নাই, আমি বস্তি বলেন, রাজপ্রাসাদ বলেন, আমি সব জায়গাতেই থেকে অভ্যস্ত, কিন্তু আমাকে কেউ মিসলিড করলে সেটা ইনসাল্টিং। এই জন্যে আসলে অনেক বেশি মন খারাপ হয়ে গেছিলো। এখন মানিয়ে নিয়েছি, কারণ টাকা ফেরত দেবে না, আর হয় আপনি যান নয় না যান, কিন্তু টাকা তো তার পকেটে। কাজেই এখন ভাবছি বন্ধুদের সাথে নিয়ে এসেছি, কাটবে 2 দিন। কে যেন কলা খায়, খাই সেখানে, আমিও খাই কলা। ডিসেম্বরের শেষ, তারপরও প্রচণ্ড গরম। ঘরের ভিতর, রুমে তো কোনো সিলিং ফ্যান ট্যান কিছুই নাই, কাজেই অনেক বেশি গরম। বাইরে ডেকে আসলে একটু কমফোর্ট পাওয়া যায় না, অসম্ভব গরম, একদম ঘেমে নিয়ে যাওয়ার মতো অবস্থা। লাঞ্চ টাইম। একটা লোকাল গ্রাম, বনের ধারে কতগুলো বানর, তারা কাঁকড়া খাচ্ছে। সুন্দরবনের বানরের আরেকটা নাম আছে, হরিণের বন্ধু। জেলেরা এই সামনের যে ছোট ছোট ক্যানালের মতো আছে চ্যানেল, এটার ভিতরে যেই মাছ ধরে। আর মাঝে মধ্যে যে বাঘ দেখা যায় সেটা হলো এই চ্যানেলের ভিতর ঢুকলে মাঝে মধ্যে দেখা যায়, রেয়ারলি, যে বাঘ পার হচ্ছে, এক পার থেকে আরেক পার যাচ্ছে। কিন্তু বাঘ এরা সাধারণত লোকজনের শব্দ পেলে আর বন থেকে বের হয় না, ভিতরে লুকিয়ে থাকে। একটু ভালো করে দেখলে দেখা যায় যে ডালে বানর লাফালাফি করছে, বেশ কয়েকটা দেখলাম। আর এটাতে এক্সাইটিং এই জন্যে যে আমরা চিড়িয়াখানায় বানর দেখি, কিন্তু সেই বানর আর এখানে নেচারে তার নিজস্ব পরিবেশে যখন একটা বানর দেখি, সেটা কিন্তু অনেক বেশি এক্সাইটিং। আর ওই যে খালের মুখে লাল পতাকা দেখতে পাচ্ছেন, তার মানে হলো এই খালে ঢোকা নিষেধ, ঢুকলে 1500 টাকা জরিমানা। আজকে আমাদের লাঞ্চ হলো ভাত, চিংড়ি লাউ, ফাইসা মাছ ভাজা, আর সোনালী মুরগি ভর্তা, সালাদ, আর এই পাতলা ডাল, পাইন্না ডাল যেটাকে বলে। কিন্তু আমি জানি এটা খুবই সুস্বাদু হবে, কারণ এটা বরিশালের ডাল। এটা বরিশালের ডাল।
আমার ড্রোনটাকে অনেক মিস করছি। আমার সাথে অনেক বছর ছিল, 2 বছর আমার সাথে ছিল, কাজেই মিস করি। আর আজ এই ট্যুরে আমার এটা দরকার ছিল। সাতক্ষীরা আর খুলনার ফেমাস ফাইসা মাছ, সোনালী মুরগি আর লাউ, ডাল পরে খাবো। তো ভাই, খাবার কেমন লাগছে আপনার কাছে? রিজনেবল এবং সুস্বাদু, ভালো। থ্যাংক ইউ। ও ওয়াও, আমার এটা আসলে দেখানোর খুব একটা ইচ্ছা ছিল না, কারণ আমি জানি আপনাদের লোল পড়বে আর না খেতে পেরে আফসোস হবে, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর লোভ সামলাতে পারছি না। ফাইসা মাছের ডিম, এদের রান্নাটা ভালোই, খুব একটা বেশি স্পাইসি না, রিজনেবলি স্পাইসি, অনেক ঝাল না, এনজয় করা যায়। আমাদের ট্রাভেল কম্প্যানিয়ন আমাদের প্রথম স্টপেজ যেটা আন্ধারমানিক, আমরা চলে এসেছি। আমাদের লাগলো 6 ঘন্টা। লাঞ্চ শেষে আমরা এখন এখানে নামবো, নেমে হাঁটাহাঁটি করবো, ঘুরে বেড়াবো। এভাবে তাদের যে বোট থাকে সাথে একটা ভেদি নৌকা অথবা যে খেয়া নৌকা, এটা ট্রলার বলে, তো সেটা দিয়েই প্যাসেঞ্জার নামিয়ে তারপর বনে নেওয়া হয়। ওরে বা, ওঠাই তো বিরাট একটা ব্যাপার, একদম প্লেসমেন্ট। ইঞ্জিল স্টার্ট দেওয়া হচ্ছে, ইঞ্জিন না ইঞ্জিল স্টার্ট হইছে। একটা সবাই হাততালি দেওয়া দরকার। Goodbye for now. আন্ধারমানিক আর ওই যে ওয়াচ টাওয়ার। ছিলাম এই জায়গার নাম আন্ধারমানিক, আন্ধারমানিক না আন্দারমানিক, আন্দারমানিক মানে কি আই ডোন্ট নো। আমি যখন 15 বছর আগে, প্রায় 15 বছর আগে ছিলাম, তখন এত সুন্দর রাস্তা ছিল না। এখন এই ট্রেলটা পাকা করা হয়েছে এবং একটু প্লেজেন্ট, ঘুরে বেড়ানো একটু বেশি আনন্দদায়ক এখন। যদিও সেই আগের রনেসটা মিস করি, কিন্তু এটা আর একটু বেশি এনজয়েবল, কমফোর্টেবল। বিস্কিট। সুন্দরবনে বাঘ দেখতে আসার স্বপ্ন নিয়ে যদি আসেন, সেটা হবে মিস্টেক, কারণ ওটা ইন্টেনশন না। ইন্টেনশন হলো নেচারের সাথে একটু সময় কাটানো, নেচার এনজয় করা। আর আরও বেশি ভালো লাগে যে গ্রুপ নিয়ে যখন আসবেন, বন্ধুবান্ধব সবার সাথে হ্যাং আউট করা। এই নৌকায় 2 রাত 3 দিন, রান্না করতে হবে না, রান্না কেউ করে আপনাকে খাওয়াবে, কাজে সব মিলেমিশে একটু এনজয়েবল। একটা বড় ব্যাপার হলো, আমার যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল সকালে আজকে, সেটা অনেকটা কমে এসছে। এটাকে বলে অ্যাডাপ্টেশন। আপনি যদি এনজয় করতে না পারেন, আপনার অপছন্দের জায়গাতে যদি এনজয় করতে না পারেন, তাহলে কিন্তু আপনি লাইফ এনজয় করতে পারবেন না। তো ভালো মন্দ যাই হোক, এনজয় করতে হবে, আমি সেটাই করছি। এই যেগুলো সব হলো শ্বাসমূল। জানি আপনাদের একটা প্রশ্ন আছে মনে, সেটা হলো যে আমেরিকার বনের সাথে এই বনের ডিফারেন্সটা কি। আমাদের বাংলাদেশের বনে জীববৈচিত্র্য অনেক বেশি ডিফারেন্ট কাইন্ড আপনি দেখতে পারবেন, আর আমেরিকাতে সেটা লিমিটেড, ভ্যারাইটিটা লিমিটেড। অবশ্যই ডিপেন্ড করে আপনার কোন স্টেট আপনি আছেন। আর কিন্তু এবার এসে আমি সেই আমেরিকান ফ্লেভারই পাচ্ছি, কারণ এত সুন্দরভাবে এই ব্রিজ অথবা রাস্তা বলেন বানানো হয়েছে যে
সবাই এনজয় করতে পারবে। এত গরম, এত গরম, আমরা সবাই জাহাজে সবাই সুটকেস ভরে নিয়ে এসেছি গরম জামা কাপড়, খালি গায়ে ঘোরার টেম্পারেচার। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি যে শ্বাসমূল, কিন্তু এই যে ফ্ল্যাট ওয়ালের মতো হয়ে আছে এটা হলো ঠ্যাসমূল। তা এখন এই নামটা আমি আজকে প্রথম জানলাম। আমি বাঘ দেখার কথা স্বপ্নেও চিন্তা করি নাই এবং এখনও কোনো আশা করি না দেখার, কারণ সেটা এক্সট্রিমলি রেয়ার। কিন্তু এই প্রায় আধা ঘন্টা হাঁটার পর একটা ব্যাঙও দেখি নাই, এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং। ভেবেছিলাম কিছু তো একটা দেখব, হরিণ না হোক, একটা বানর অথবা একটা খরগোশ, কিছুই দেখি না এখনো। খুব নতুন ধরনের একটা মাশরুম দেখলাম, এটা আমি দেখি নাই। আর এটা আমি নাম দিলাম প্লেট মাশরুম। এটা একটা প্লেটের চাইতেও বড় হবে সাইজে, হিউজ। ক্লিক করে দেখো। একটা সুন্দরী গাছ। আমরা বাঘ তো দেখি নাই, দেখতে চাইও নাই, কিন্তু ফরচুনেটলি একদম ফ্রেশ একটা পায়ের ছাপ দেখতে পাচ্ছি, হিউজ। এই বাঘটা যে কত বড় এটা আমার আসলে ওজন সম্পর্কে ধারণা নাই, কিন্তু এটা হিউজ, অনেক বড় একটা বাঘের পায়ের ছাপ। সুন্দরবনে একটা বাটারফ্লাই দেখতে পাচ্ছি আমি, ওয়াও। এই টাওয়ারটা দোলে। দিদি ভাইয়ের সাথে একটু তুলে দাও। যাই হোক, হরিণ দেখতে পাচ্ছি, যদিও ক্যাপটিভ, তারপর হরিণের দেখা মিলল সুন্দরবনে এসে। আরে বাবা, তার হিউজ শিং, বিউটিফুল বিউটিফুল, মাশাআল্লাহ। তার হর্নটা রিয়েলি দেখার মতো বিউটিফুল, একদম মখমলের উপরে, মনে হয় যেটা মখমলের কভার দেওয়া উপরে। প্রচুর টুরিস্ট, অনেক বেশি লোকজন। আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা 1 ঘন্টা ছিলাম এখানে আন্দারমানিকে। একটা জিনিস বুঝলাম না, সরকারি সাইন এখানে লিখেছে আন্দারমানিক, আবার এই ডলফিন টাওয়ারে লিখেছে আন্ধারমানিক। তো কাজে কোনটা যে সঠিক আমি শিওর না এখন। এই ব্লু গ্রুপের মধ্য থেকে একজন এই বোতল ফেললো পানিতে, এরা অভদ্র, এরা কি ভদ্র? এইটাই সেই গ্রুপ, পানিতে ময়লা ফেলার গ্রুপেরা। এখন আমাদের একটু পরে বিকেলের চা নাস্তা খেতে দিবে, আর আমরা রওনা হয়ে যাবো কটকার দিকে। আজ আর কোথাও নামবো না, শুধু কটকায় যে তারপর গাড়ি আমাদের জাহাজ থেমে যাবে, সেখানে রাত্রি যাপন করবো আমরা। লাগবে 6 ঘন্টার মতো। অসাধারণ সুন্দর মায়াবী এক সূর্যাস্ত দেখতে পাচ্ছি আমরা সুন্দরবনের পরে, বিউটিফুল।
আমার সান্ধ্যকালীন স্ন্যাক্সের ব্যবস্থা হচ্ছে স্যুপ আর পাকোড়া। স্যুপটা ছিল একেবারে জঘন্য, অখাদ্য। নদীর পানিও এর সাথে বেশি সুস্বাদু। দিনে যেরকম প্রচণ্ড গরম ছিল, রাতে বেশ ঠান্ডা পড়ে গেছে। এখন একটা চাদর গায়ে দিয়েও হচ্ছে, কিন্তু বেশ ঠান্ডা। আর এই ছবি দেখলে মনে হয় আহা কি লাক্সারিয়াস, কি সৌন্দর্যতা, কিন্তু আমার মাথায় লেগে যায়। আর আমাদের আক্তার হলো 6 ফুট লম্বা, এক্স্যাক্টলি 6 ফিট। কাজেই তার সিলিংয়ে গুতা লাগে এবং তার গুজা হয়ে হাঁটতে হয়। বাথরুমেও তাকে যেতে হয় গুজা হয়ে। মাত্র সন্ধ্যা 7টা বাজে, অলরেডি সবাই যে যার রুমে চলে গেছে, হয়তো ন্যাপ নিচ্ছে। আমাদের ডিনার সার্ভ করবে রাত্র 8টায়। তারা 1 ঘন্টা আছে। আর এখন রাতে কিছুই করার নাই, বাইরে বেশ ঠান্ডা, বসে বসে আমরা ঠান্ডা এনজয় করছি। এই যে সাগর, হিস চিলিং। সঙ্গীত সন্ধ্যা, সবাই 1 লাইন 2 লাইন করে গান গেয়ে শোনাচ্ছে। যেন সুন্দরভাবে বুঝতে পারি এবং ওইখান থেকে যেন আবার আমরা পুনরায় আমাদের অপেক্ষা করছি আমাদের ডিনারের জন্যে। সেই সময় এই সবাই একটু 2-1 লাইন গান গেয়ে শোনাচ্ছে সবাইকে। আমাদের ডিনার চাইনিজ ফ্রাইড রাইস, vegetable, fried chicken, looks bit oily, or fried fish. সবাই তো আসছেন। আমাদের কালকে যে প্রোগ্রামগুলো একটু বলে রাখি। কালকে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে ভোর 5:30। মজা হয়েছে, খাবার মজার জন্য আমি খাইতে পারিনি, কারণ চাটা সিদ্ধি হয়নি। এত মজা হয়েছে খাবার যে উনি খেতেই পারেন নাই। জঘন্য, জাস্ট আনবিলিভেবল। তার যান বাঁচান ফরজ, ডায়াবেটিস যাতে না ফল করে খেতে হবে, তাই খাচ্ছি। আসলে এটা একেবারে আনবিলিভেবল, আনরিয়েল। আই মিন, দুপুরে যে আমরা ডাল খেলাম, লাউ খেতে ভালো ছিল, কিন্তু আসলে এই শেফ, সে দেশি খাবার রান্না করতে পারে, কিন্তু এই শুধু শুধু সে এই ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন রান্না করলো। এটা একেবারেই মানে অখাদ্য। মিষ্টি দিয়েছে, সেটা পচা মিষ্টি, পাশে মিষ্টি, কেউ খেতে পারছে না। খাবার দিয়েছে রাত 9টার পর, আর আমি তো খেয়ে অভ্যস্ত সন্ধ্যা 7টায়। আসলে 7টা-8টার মধ্যে তো ডিনার করা উচিত, সেখানে 9টার সময় ডিনার সার্ভ করেছে। কাজে একটু কষ্ট হয়েছে। আর কাল ভোরেও সেই সকাল 5:30টায় কটকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, শুধু একটা লেক্সাস বিস্কিট আর একটু রং চা খেয়ে, এবং 4 ঘন্টা পরে ফিরে আসবো জাহাজে। তারপরে ব্রেকফাস্ট দিবে, সেটাও খুবই লাইট ব্রেকফাস্ট। কারো ওজন কমানো দরকার হলে দিস ইজ দ্য রাইট প্লেস। সব জাহাজ রাতে এভাবেই একসাথে পার্ক করে থাকে, এতে ডাকাতে ভয় কম এবং একটু নিরাপদ। আর দেখতে লাগছে অসাধারণ সুন্দর। এই রাতে, একদম অন্ধকার রাতে, এই জাহাজের ঝকঝকে আলো কি সুন্দর। আমি জানি না এটা কিভাবে, কি সলিউশন, কোনো সলিউশন নাই। উই আর স্টাক হিয়ার, সো জাস্ট ইউ হ্যাভ টু পুট আপ উইথ ইট। ওয়ার্নিং ফর এভরিবডি, বি কেয়ারফুল, কার সাথে যান, কার সাথে ট্রাভেল করেন। আর খুবই 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 খারাপ। যাই হোক, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে কাল। আল্লাহ হাফেজ।